আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনমিউট করে নেবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। একটু দুঃখ প্রকাশ করছি প্রথমেই, আমি আছি হচ্ছে একদম রাস্তার পাশে। আমার আসলে এখানে থাকার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি একটা কঠিন বিপদে পড়ে গেছি, এই জন্য আমি রাস্তার পাশে আছি। তো আপনাদেরকে যদি কথা বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আরো জোরে বলতে চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ তাআলার ফজল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে শাহেক আপনি মিউট হয়ে গেছেন। আমরা অন্য সবাই মিউট করি, শাহেক আপনি মিউট করবেন প্লিজ। আমরা অন্য সবাই মিউট রাখি, শাহেক ইনশাল্লাহ আনমিউট করবেন। হয়তো ওনার মোবাইলে ফোনও আসতে পারে, ফোন আসলে ডিরেক্টলি না এটা আমি আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? জি শাহেক, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আহ, আচ্ছা সবাই, তাহলে আমি একটু ক্লাসে ঢুকে যাই, পরে আরেকদিন আপনাদের সাথে অনেক গল্প করব। আজকে একটু ইনশাল্লাহ ক্লাসে চলে যাই আমরা, ঠিক আছে? তো আমরা পড়বো আজকে ইসমে মুশতাক। ইসমে মুশতাক মানে হচ্ছে, আমার কথা কি বোঝা যায়? জি শাহেক, আলহামদুলিল্লাহ আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, আমরা শুকরান, স্পষ্ট শুনতে শুকরান, পাচ্ছি। শুকরান। আজকে পড়বো আমরা ইসমে মুশতাক। ইসমে মুশতাক অর্থ হচ্ছে যেটা ফেল থেকে বের হয় এমন একটা ইসিম, যেই ইসিমটা তৈরি হয় ফেল থেকে, সেটাকে বলা হয় ইসমে মুশতাক। ফেল থেকে বের হয় কিন্তু এটা ইসিম। আপনারা জানেন যে ফেল কালিমা, অর্থাৎ আরবি যত শব্দ আছে বা শব্দ আছে, এই শব্দগুলো তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। মনে আছে তো অবশ্যই, না? জি আছে। আচ্ছা, তো ইসিম, ফেল, হরফের মধ্য থেকে আমরা যে ইসিম সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা পড়বো এমন একটা ফেল, যে ফেলটাকে গঠন করা হয়েছে ইসিম থেকে। এটাকে ইসমে মুশতাক বলে। তো ইসমে মুশতাকটা মূলত 7 প্রকার: ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল, মুবালাগা। আমরা এর থেকে 5টা গঠন প্রণালী সহ আমরা বিস্তারিত পড়বো এটা, ঠিক আছে? তো কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ এই 5টা ইসিম অনেক বেশি এসেছে, ঠিক আছে? ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরফ এবং ইসমে আলা। তো আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে ইসমে ফাইল, এবং আরেকটা হচ্ছে ইসমে মফউল। তো আমরা চলে যাই ইসমে ফাইলে। ইসমে ফাইল কাকে বলে এটা একটু আমরা শিখবো। যে ইসমে ফাইলের পরিচয়, যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায়। যে কাজ, সহজ ভাষায় হচ্ছে যে কাজটা করে তাকে যদি বোঝায়, যেমন নাকি প্রহারকারী, তারপরে যে লিখে কাতেব, মানে যে লিখে তাকে কি লেখক বলে, তারপরে যে খাবার খায় আকেল। এরকম ভাবে প্রত্যেকটা কাজ যে সম্পাদন করে তাকে ইসমে ফাইল বলে। এখন আসেন, ইসমে ফাইল গঠন প্রণালী কি? ইসমে ফাইল গঠন করতে হয় ফেলে মুজারে থেকে। ইসমে ফাইল গঠন করতে হয় ফেলে মুজারে থেকে। ইসমে ফাইল গঠন করতে হয় ফেলে মুজারে থেকে। ফেলে মুজারে যেমন একটা বলেন তো, ফেলে মুজারে কি? ইয়াফআলু। ফেলে মুজারে একটা শব্দ হলো ইয়াফআলু। ইয়াফআলু থেকে প্রথমে আলামতে মুজারেটাকে ফেলে দিতে হবে। এটা 2টা পদ্ধতি, একটা হচ্ছে সুলাসি মুজাররদ থেকে, আরেকটা হচ্ছে সুলাসি মজিদপি থেকে। অর্থাৎ একটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হরফ থেকে গঠন প্রণালী, আরেকটা হচ্ছে 3 অক্ষর থেকে বেশি যেই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থেকে ইসমে ফাইল গঠন প্রণালীর পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে ইসমে ফাইল গঠন করতে হয় 2 পদ্ধতিতে। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে এক পদ্ধতিতে গঠন করতে হয়, আর 3 অক্ষর থেকে বেশি হরফ
এক পদ্ধতিতে গঠন করতে হয়। এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট হরফ থেকে আর ফেল থেকে যেভাবে আমরা ইসমে ফাইল গঠন করব। প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিব। প্রথমে আলামতে মুজারেকে কি করব? ফেলে দিব। আলামতে মুজারেকে ফেলে দিয়ে ফা কালিমাতে জবর দিব আমরা। ফা কালিমা তো চিনছেন, যেমন ফা কালিমার ফা আলার মধ্যে ফা ইয়া ফালুর মধ্যে ফা কালিমা হচ্ছে ফা। শুরুতে যে ইয়াটা আছে এটা আলামতে মুজারে, এটা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে ফায়ের মধ্যে সাকিন, এই ফায়ের মধ্যে আমরা জবর দিয়ে দিই। এখন ফা আর আইন, এটাকে ফা কালিমা এবং আইন কালিমা বলে। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফে ফাইল বলা হয়, এটাকে আলিফে ফাইল নিয়ে নিব। তাহলে কি হলো? ফা ফা হলো। হ্যাঁ, এরপরে আইন কালিমায় যদি জের না থাকে তাহলে জের দিতে হবে। আর লাম কালিমা অর্থাৎ শেষের অক্ষরে তানবিন দিতে হবে। যেমন নাকি ইয়া ফালু থেকে ফাইলুন হয়ে গেল। ঠিক 6টা সিগা খুবই সিম্পল। ইয়া ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলুন অর্থ এটা, এখানে কিন্তু গায়েব হাজের মোতাকাল্লিম নাই। আপনারা যেরকম 14 সিগায় গায়েব হাজের মোতাকাল্লিম পড়েছেন, এরকম 14 সিগায় গায়েব হাজের মোতাকাল্লিম কিন্তু এখানে নাই। তো এখানে কি আছে? এখানে আছে ওয়াহেদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ওয়াহেদে মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? মাশাআল্লাহ ক্লিয়ার। গুড, মাশাআল্লাহ। তো ফাইল মাত্র 6টা সিগা, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। আমার সাথে একটু বলেন তো সবাই। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ইলানে ফাইলুনা ফাইলুন, ফাইলানি, ফাইলাতুন, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতুন। লাতনি। হচ্ছে যদি গুলতা যুক্ত করেন তাহলে মুয়ান্নাস, আর যদি গুলতা না থাকে তাহলে এটা মুজাক্কার। তাহলে 6টা সিগা আমরা পাইলাম। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। বলেন তো একজন কে পারবেন? ফাইলুন, ফাইলানি, ফাইলুন, ফাইলুনা, 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 ফাইলাতুন, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতানি, ফাইলানা, লাস্টেরটা ফাইলাতুন, এটা ফাইলাতুন লাতুন, ফাইলুন আলফা তা দিতে হবে, হ্যাঁ, এবং তানও দিতে হবে। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। আচ্ছা, এটা তো বুঝছেন সবাই না? জি। আচ্ছা, এখন আমি বলবো যে এটা হলো সুলাসি মুজাররদ থেকে, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে যদি আপনি ইসমে ফাইল গঠন করতে চান তাহলে এই পদ্ধতিতে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ঠিক আছে। আর সুলাসি মজিদ ফি থেকে, অর্থাৎ 3 অক্ষর থেকে বেশি যদি হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে গঠন করবেন? সেই ক্ষেত্রে খুবই সিম্পল। ইয়া ফালুর শুরুতে আলামতে মুজারেকে ফেলে দিবেন। আলামতে মুজারেকে ফেলে দিয়ে একটি পেশ যুক্ত মিম নিতে হবে। একটি পেশ যুক্ত মিম নিতে হবে। আইন কালিমাতে জের দিতে হবে, আর লাম কালিমাতে তানবিন দিতে হবে। 3টা কাজ করবেন। শুরুতে আলামতে মুজারেকে ফেলে একটি পেশ যুক্ত মিম নিবেন, আইন কালিমায় জের দিবেন, আর লাম কালিমা অর্থাৎ শেষের কালিমায় তানবিন দিবেন। খুবই সিম্পল। যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, গর্দান কিন্তু ওই 6টা সিগার মতোই। আমি আবারও বলছি, 3টা কাজ করতে হবে। আলামতে মুজারেকে ফেলে পেশ যুক্ত মিম নিতে হবে,
2 নম্বর আইন কালিমাতে জের দিতে হবে, 3 নম্বর লাম কালিমাতে তানবিন দিতে হবে। এখানে যদি 4টা কালিমা থাকে তখন আমি আইন কালিমা, লাম কালিমা এবং ফা কালিমা কিভাবে বুঝতে পারবো? এটা কালিমা একটা হচ্ছে বেশি থাকবে। আপনি এটাকে জানবুন, অর্থাৎ এখানে ইয়াজতানিবুর মধ্য থেকে আপনাকে ইয়াজতানিবুর মধ্যে আপনাকে হচ্ছে ইয়াজতানিবুর মধ্যে আপনি শুধু জানবুন, মানে জিম নুন জিম নুন জিম নুন বা, এটা হচ্ছে মূল অক্ষর। আপনি মূল অক্ষর চিনতে হবে যে কোনো 3টা। এই 3টা চেনার উপায়টাই আর কি main আর কি, যেটা কিভাবে চিনতে পারবো। এটা তো তামজিদ ভাই একটু বলেন তো এই বিষয়টা। সবটা তো একরকম হবে না। জি 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 সাহেব, উনি যে কোশ্চেনটা করতেছেন যে সাপোজ আমরা একটা শব্দ এনেছি যে ইয়াস্তানিবুন থেকে মুস্তানিবুন, এক্ষেত্রে যদি আমাদের আহ মানে 4 অক্ষরের হয়, মানে মুদারেটা যদি মানে মাদিটা যেটা আমাদের ফাআলা ছিল সেই জায়গাতে যদি আমাদের 4টা হরফ থাকে, তখন যেমন ইয়াস্তানিবুন, ইয়া তো আমরা বুঝতেছি এটা হচ্ছে মুদারের আলামত, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তাহলে এটা জিম, তা, নুন আর বা, এই 4টা হরফ আছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা জিম হচ্ছে আমাদের ফা কালিমা থাকবে, আর চাটা যেটা আছে, তা যে দ্বিতীয় যে হরফটা, এইটাকে আমরা আসলে আমাদের ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আপনি শেষের যে হরফটা পাবেন। আচ্ছা ঠিক আছে তামজিদ ভাই, আমি একটু বলি। এই যে জি জি সাহেব। মজিদ ফি, সুলাসি মজিদ ফি, এটা আমরা আপনার মানে 3 অক্ষর থেকে বেশি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য একদম সহজ পদ্ধতি হলো, আমরা যখন মুনসাহিব পড়বো তখন আপনি জানবেন যে প্রত্যেকটা বাবের কিছু অতিরিক্ত হরফ থাকে। যেমন ইজতানাবা ইয়াজতানিবু, এটা হচ্ছে বাবে ইফতিআলের মাজদার। তো এটা বাবে কোন বাবের মাজদার, এটা আপনি যখন জানবেন তখন জানবেন যে এটার মধ্যে একটা তা বৃদ্ধি পায়, মানে অতিরিক্ত হরফ, মূল অক্ষর থেকে একটা অতিরিক্ত হরফ তা আসে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাতে যেহেতু তা অতিরিক্ত হরফ, তাহলে মূল অক্ষর কোনটা? মূল অক্ষর হচ্ছে জিম নুন বা। এটা আপনি একদম সিম্পলি বুঝে যাবেন, ঠিক আছে? তো এখন এই অতিরিক্ত হরফের মধ্যে আপনি যদি মুজারে বানাতে চান, আরে ইসমে ফাইল বানাতে চান, তাহলে মুজারের শুরুতে 3টা কাজ করতে হবে। কি কি? মুজারের শুরুতে আলামতে মুজারে ফেলে দিয়ে একটি পেশ যুক্ত মিম নিতে হবে। 2 নম্বর আইন কালিমাতে জের দিতে হবে। 3 নম্বর লাম কালিমাতে তানবিন দিতে হবে, ঠিক আছে? যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবু। এবার যদি কিছু না বুঝে থাকেন আমাকে একটু বলেন। সুলতান আলম ভাই অথবা মানে যে কেউ, এনিওয়ান এলস, বোঝেননি এমন কোন কোশ্চেন থাকলে দেখেন, ইয়াজতানিবুন থেকে মুজতানিবুন আমরা কিভাবে এসেছি হ্যাঁ, সেইটাই ইয়াজতানিবু আসলে থেকে মুজতানিবুন, ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, মুজ 3টা কাজ, এখানে শুধু 3টা অতিরিক্ত কাজ। অতিরিক্ত হরফ বলতে শুধু তাই থাকবে না, আর এটা আরো অন্য কোনো না 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 না, এটা তো একটা উদাহরণ দেওয়া হলো আপনাকে। এর ছাড়াও আরো অনেক উদাহরণ আছে। যেমন আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন নাসরা হচ্ছে মূল অক্ষর। নাসরাকে আপনি যদি ইস্তাংসরা বলেন, এটার মধ্যে অতিরিক্ত 3টা হরফ আছে, কোরআন শরীফে এটার ব্যবহার আছে ইস্তাংসরা। এখন ইস্তাংসরা ইয়াস্তাংসিরু, এই ইয়াস্তাংসিরু থেকে আপনি ইসমে ফাইল কিভাবে গঠন করবেন? শুরুতে আলামতে মুজারে ফেলে দিয়ে মুস্তাংসিরুন বানায় দিবেন, মুস্তাংসিরুন। আর গর্দান ঠিক সেম ওই 6টার মতোই থাকবে, মুস্তাংসিরুন, মুস্তাংসিরানে, মুস্তাংসিরুনা, মুস্তাংসিরাতুন, মুস্তাংসিরাতানে, মুস্তাংসিরাত। বুঝা গেছে? কিছুটা বুঝতে পারছি, কিন্তু পুরো আরো সামনে আগে হয়তো আরো হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ এটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝে আসবে। তাহলে আমি বললাম ইসমে ফাইল গঠন প্রণালী 2টা। সামারি হচ্ছে ইসমে ফাইল গঠন প্রণালী 2টা, একটা সুলাসি মুজারেদ থেকে অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট থেকে, আরেকটা অতিরিক্ত হরফ অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট থেকে অতিরিক্ত হরফ যদি থাকে তখন। তো 3 অক্ষর বিশিষ্ট হরফ থেকে কিভাবে নির্মাণ করবেন?
মানে বানাবেন কিভাবে, গঠন করবেন কিভাবে, এটা হচ্ছে প্রথমে আলামতে মোজারেকে ফেলে দিয়ে ফা কালিমায় জবর দিতে হবে। কালিমা জবর ফা দিতে হবে, কালিমা আইন কালিমার মাঝখানে আইন একটা কালিমায় আলিফে ফাইল দিতে দিতে হবে। হবে। আর আইন কালিমায় আলিফ জের দিতে কালিমায় হবে, জের দিতে আর হবে, লাম কালিমায় তানবিন লাম দিতে হবে। কালিমায় তানবিন দিতে তাহলে হবে। ফাইলুন হয়ে গেল। ফাইলুন দারিবুন, গর্দান কিন্তু একই রকম, ফাইলুন দারিবুন। ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি বললাম যে যদি অতিরিক্ত হরফ থাকে তাহলে মাত্র 3টা কাজ করে আপনি ফেলে মোজারে থেকে ইসমে ফাইল গঠন করতে পারবেন। প্রথমে আলামতে মোজারেকে ফেলে দিবেন, ফেলে আইন কালিমাতে জের দিবেন, লাম কালিমাতে তানবিন দিবেন। যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, মুজতানিবুন মুজতানিবানে মুজতানিবুনা, মুজতানিবাতুন মুজতানিবাতানে মুজতানিবাতুন। এখন এটা যদি নাসরাইন শুরু দিয়ে বলি, নাসিরুন নাসিরানে নাসিরুনা, নাসিরাতুন নাসিরাতানে নাসিরাত। ওয়াহিদে মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জমা মুজাক্কার, ওয়াহিদে মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জমা মুয়ান্নাস। আর অর্থ কিভাবে হবে, সে একজন সাহায্যকারী, তারা দুইজন সাহায্যকারী, তারা সকল মানে তারা হবে না, একজন সাহায্যকারী, দুইজন সাহায্যকারী, একজন সাহায্যকারী পুরুষ, দুইজন সাহায্যকারী পুরুষ, সকল সাহায্যকারী পুরুষ, একজন সাহায্যকারী নারী, দুইজন সাহায্যকারী নারী, সকল সাহায্যকারী নারী। আর এটাকে যদি আপনি সুলাসি মসজিদ ফি থেকে বলেন, মুস্তাংসিরুন মুস্তাংসিরানে মুস্তাংসিরুনা, মুস্তাংসিরাতুন মুস্তাংসিরাতানে মুস্তাংসিরাতুন। এটার অর্থ সেম, গর্দানও সেম থাকবে, অর্থ সেম থাকবে, শুধু শুরুতে একটা মিম, পেশযুক্ত মিম যুক্ত হবে, আইন কালিমাতে জের হবে, শেষে তানবিন হবে। এই দুইটা পদ্ধতি একটু সামারি আমাকে কেউ যদি শোনাতে পারেন একটু শোনান। প্রিয় উপস্থিতি, শুধু আপনারা বুঝছেন শেষেরটা কি বলেন না? যে মজুদ ফি থেকে। হ্যাঁ হ্যাঁ, শায়েখ শুনতে চাচ্ছেন? কেউ 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 যে একটু সামারি করবেন প্লিজ। আব্দুল লতিফ ভাই আছেন অথবা সুলতান আলম ভাই আছেন, আমাদের আনোয়ার ভাই, আনোয়ার স্যার আছেন, কেউ আচ্ছা, একজন প্লিজ। দুইটা বলাটা একটু কঠিন হয়ে যাবে, আপনি একটাই বলেন, প্রথমটা বলেন আগে। প্রথমটার মধ্যে কয়টা কাজ? প্রথমে তিন অক্ষর বিশিষ্ট হরফ থেকে ইসমে ফাইল গঠন, আমি আবার বলছি এরপরে কিন্তু নিব প্রত্যেক থেকে। 3 অক্ষর বিশিষ্ট হরফ থেকে ফেলে মোজারে ইসমে ফাইল গঠন করতে হলে এক নম্বর কাজ হলো আলামতে মোজারেকে ফেলে দিতে হবে। 2 নম্বর কাজ হলো ফা কালিমায় জবর দিতে হবে। 3 নম্বর কাজ হলো ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল নিতে হবে। 4 নম্বর কাজ হলো আইন কালিমায় জের দিতে হবে। 5 নম্বর কাজ হলো লাম কালিমায় তানবিন দিতে হবে। 5টা কাজ আমি আবারও বলছি। 1 নম্বর কাজ হলো ফেলে মোজারে ফেলে দিতে হবে। 2 নম্বর কাজ হলো ফা কালিমায় জবর দিতে হবে। 3 নম্বর কাজ হলো ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল আনতে হবে। আপনি শুধু এটা কল্পনা করেন, ফাইলুন, এটা কল্পনা করে আপনি বানায় ফেলেন, আপনি নিজেই বানাইতে পারবেন কয়টা স্টেপ এখানে। আর শেষে তানবিন দিতে হবে, 5 নম্বর কাজ। এবার একটু এটা আমাকে একটু সামারাইজ করেন। এটা কি মোহাম্মদ আলী ভাই আমি পারবেন না? বলি। সুলতান আলম ভাই পারবেন না? এটা জি পারবেন তো? জি ভাই, পারবেন। জি পারবো আমি বলতেছি প্রথম কথা হলো যে মুদারের আলামত ফেলে দিতে হবে, তারপরে ফা কালিমায় হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর জবর দিতে হবে, জবর দিতে হবে। এরপরে একটা আলিফ সংযুক্ত করতে হবে। আলিফে ফাইল আনতে হবে কোথায়? আলিফে ফাইল ফা আনতে কালিমা হবে। আইন ফা কালিমার কালিমার মাঝখানে, পরে, এটা বলতে হ্যাঁ, হবে। ফা কালিমার পরে এবং আইন কালিমার মাঝখানে। পরে আইন কালিমাতে জের দিতে হবে এবং লাম আইন কালিমাতে কালিমাতে তানবিন জের যুক্ত দিতে দিতে হবে। হবে। জের দিতে হ্যাঁ, হবে, লাম কালিমাতে তানবিন যুক্ত তানবিন। করতে হবে। তানবিন দিতে হবে। আচ্ছা, কি হয়ে গেল? ইয়া এটা হলো ফালু থেকে ফাইলুন, যেটা হলো আমরা ফাইলুন হয়ে গেল। সরপে সগিরা, এটা ইসমে ফাইল, হ্যাঁ, ফা ইসমে কালিমা ফাইল। থেকে ইয়া ফালু থেকে ফাইলুন গঠিত হয়ে গেল। আচ্ছা, আরেকজন আমাকে একটু বলেন। যে হযরত আমি বলতেছি প্রথম ইসমে ফাইল গঠন করার নিয়ম নিয়ম হচ্ছে 2 রকম। প্রথমটা হচ্ছে যদি 3 অক্ষর বিশিষ্ট হয়,
3 অক্ষর বিশিষ্ট যদি হয় তাহলে সেখানে আলামতে মুজারে ফেলে দিতে হবে। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে ফা কলমাকে জবর দিতে হবে। তারপর ফা কলমা এবং আইন কলমার মাঝখানে একটা আলিফ আনতে হবে। চতুর্থ কাজ হচ্ছে আইন কলমায় জের দিতে হবে। আর পঞ্চম কাজ হচ্ছে লাম কলমায় দিয়ে তানবিন দিতে হবে, যেমন ইয়াফআলু থেকে ফাইলুন। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার দ্বিতীয়টার স্টেপ মাত্র 3টা। এটা তো 5টা, একটু বেশি, কিন্তু দ্বিতীয়টার স্টেপটা একদম সহজ। 3টা আলামতে মুজারিকে ফেলে একটি পেশযুক্ত মিম নিতে হবে 1 নম্বর, আইন কালিমায় জের দিতে হবে 2 নম্বর, 3 নম্বর লাম কালিমায় তানবিন দিতে হবে। যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন। বলেন, এটা কে বলতে পারবেন? আমি দ্বিতীয় নিয়মটা বুঝতে পারি না। দ্বিতীয় নিয়মের দ্বিতীয় মানে প্রথমে হলো আলামতে মুজারিকে ফেলে আলামতে মুজারিকে একটি ফেলে দিতে হবে। পেশযুক্ত মিম নিতে হবে। হ্যাঁ, তারপরে কি? তারপরে মিম মুজ হয়ে গেল, মুজতা হয়ে গেল। প্রত্যেকটার মধ্যে এরপরে মিমের সাথে পেশ আনতে হবে। আইন কালিমাতে জের দিতে হবে আর লাম কালিমাতে তানবিন দিতে হবে, আর কোনো কাজ নাই। না না, আমি মুজতানিবুন। আমার প্রশ্ন হলো, প্রথমে আলামতে মুদারি আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন পেশযুক্ত মিম নেন। পেশ যুক্ত মিম, হ্যাঁ, একটা মিম নিতে হবে যার সাথে পেশ থাকবে। এটা প্রত্যেকটার পেশ মধ্যে। থাকবে। রাইট রাইট। হ্যাঁ। তারপরে আইন তাহলে কি কালিমাতে, হলো? ইয়াজতানিবু থেকে মুজতানিবুন হয়ে গেল। হ্যাঁ, আইন কালিমাতে কোনো কিছু দিতে হবে, হ্যাঁ, আইন জবর কালিমাতে দিতে জের হবে? দিতে হবে। জবর দিতে হবে। জের জের দিতে দিতে হবে, হবে, জের। আইন কালিমাতে জের দিতে জের হবে। দিতে হবে, জের আর মুজ লাম তানিবুন। কালিমাতে তানবিন দিতে হবে। আর লাম কালিমাতে তানবিন তানবিন দিতে হবে। মুজতানিবুন। মুস্তানিবুন। ইয়াজতানিবু থেকে কি মুজতানিবুন। তানিবুন। এই 3 স্টেপ আমাকে একটু বলেন তো, এই 3টা স্টেপ মাত্র। তার মানে আমাদের যে মাঝখানে যদি অতিরিক্ত হরফ যেটা থাকে সেটার কোনো পরিবর্তন হবে এটা না। যেমনে আছে এমনি থাকবে, ওইটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কোনো মাথা ব্যথা নাই আপনার। হ্যাঁ, হ্যাঁ। তার মানে হলো যে আমার মোদারের আলামত ফেলে দিতে হবে, মিমযুক্ত পেশযুক্ত মিম সংযুক্ত করতে হবে প্রথমে, তারপরে হ্যাঁ, আইন কালিমাতে জের দিতে জের হবে, দিতে হবে, লাম লাম কালিমাতে কালিমাতে তানবিন যুক্ত করতে হবে। তানবিন দিতে হবে, শেষ। বাস। আইন কালিমা আচ্ছা। জেরটা কোথায়? এটা তো বুঝতে পারছি না। আইন কালিমা আইন জের কালিমায় যে আইন নিচে জের দিলেন মুজতানিবুন। মুস্তানিবুন। ওই যে আর এখানে নুনের নুনটা নিচে হলো জের দিলেন। আইন কালিমা, এটা ভুল নুনটা হলো আইন নুনটা আইন কালিমা। কালিমা। এটা নুন হলো আইন কালিমা। জানবুন, এটার মূল অক্ষর হলো জানবুন। আর এটা বাবের আলামত হচ্ছে তা। এটা আপনি হচ্ছে মন সাহেবে গেলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন বাবের কোনটা আলামত। যখন আপনি দেখবেন যে এই বাবের এই আলামত, তখন আপনি বুঝতে পারবেন যে তাটা হচ্ছে এটা অতিরিক্ত হরফ। তাইলে মূল অক্ষর কোনটা? জিম নুন বা, এটা হচ্ছে মূল অক্ষর। জিম নুন তা, এই তিনটাই হবে। নুন বা, এটা হচ্ছে মূল অক্ষর। শায়েক, একটা কোশ্চিন এসেছে আমাদের কার কাছ থেকে? এখানে মুক্তার ফা হোসেন কালিমা তার কাছ হচ্ছে, থেকে। এখানে ফাঁকালিমা হ্যাঁ, কোনটা? এখানে এখানে ফা কালিমা ফাঁকালিমা হচ্ছে জিম। জানবুন, মুজতানিবুন। ফা কালিমা হচ্ছে জিম। ফা কালিমার শুরুতে কিন্তু মিম নিতে হবে। ফা কালিমা হচ্ছে জিম, আইন কালিমা হচ্ছে নুন, আর লাম কালিমা হচ্ছে লাম। জানবুন, সরি, বা, জানবুন। হ্যাঁ, এই কোশ্চিনটা আমাদের মুক্তার ভাই করেছেন। মুক্তার ভাই এই বই কোশ্চিনটা করেছেন কি সত্যি? হ্যাঁ, এটার ফা ঠিক কালিমা আছে। হচ্ছে জিম, নুন, আইন কালিমা হচ্ছে নুন, লাম কালিমা হচ্ছে বা, জানবুন। জি আলহামদুলিল্লাহ, যেমন আমরা আমি এই যদি পর্যন্ত আরেকটা সবাই উদাহরণ বুঝছি কিনা? দিই তাহলে বুঝতে পারবেন। কিন্তু মুস্তানাবুন আছে। মুজতানিবুন, মুজতানিবুন। মুস্তানিবুন, হ্যাঁ, মুস্তানিবুন, ঠিক আছে। মুস্তানিবুনই আছে। তানাবুন আর নাই তো, মুজতানিবুন মুস্তানিবুনই হবে, আছে। আপনি ভালো করে দেখেন, মুজতানিবুন হবে। বইতে আছে জবর আছে, ওটা আমরা জের করব, তাই তো? এটা তাইলে না না, আপনি বইটা ইসমে কোথায় মফুলে চলে গেছেন। ভাই? বইতে আপনি কত জবর পৃষ্ঠায় থাকবে, দেখছেন কিন্তু আব্দুল ওইটা হাই ভাই? ইসমে মফুল। 86 পৃষ্ঠায়। 86 পৃষ্ঠায় পড়াচ্ছেন না শায়েক, 85 নম্বর পৃষ্ঠায় পড়াচ্ছেন। 85 নম্বর পৃষ্ঠায় একটা দ্বিতীয় নিয়মে পড়াচ্ছেন শায়েক। হ্যাঁ, শোনেন, মুজতানাবুনও জি জি, আছে, এটা আপনি সামনে চলে গেছেন। এক্স্যাক্টলি, জি জি। হ্যাঁ, ভাই আপনি পরের পৃষ্ঠায় চলে গেছেন আব্দুল হাই ভাই। হ্যাঁ, ঠিক আছে। 85 পৃষ্ঠায় পড়াচ্ছেন শায়েক।
আচ্ছা হ্যাঁ ঠিক ভাই, আছে, তাহলে আব্দুল পৃষ্ঠা হাই ভাই নিচে- যেহেতু আগে চলে গেছে, আমি এখানে বলে ফেলি, আমার পড়ানো সহজ হয়ে যাবে। মুজে জি। তানাবুন শুধু আইন কালিমায় জবর দিয়ে দিলে এটা হয়ে যাবে ইসমে মফুল, আইন কালিমায় জের দিয়ে দিলে এটা হয়ে যাবে ইসমে ফাইল। এটা সুলাসি মজিদ ফি থেকে। গঠন প্রণালী কিন্তু আরেকটা পড়ায় ফেলছি ফাঁকে দিয়ে, আপনারা বুঝতেও পারেন না। ঠিক আছে, সামনে চলি। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাব ইসমে মফুলে। ইসমে মফউল, মফউল মানে যার উপর কর্তার কাজটা পতিত হয়, যার উপরে কর্তার কাজটা পতিত হয় তাকে বলা হয় ইসমে মফউল। আমরা যদি এখানে পড়ি যে ইসমে মুস্তাকের উপর কর্তার কাজটি পতিত হয় তাকে ইসমে মফউল বলা হয়। যেমন মানসুরুন, দরাবা ইয়াদরিবু থেকে যদি বলেন মাদরুবুন, ফালা ইয়াফআলু থেকে যদি বলেন মাফউলুন, সামিয়া ইয়াসমাউ থেকে যদি বলেন মাসমুউন। ঠিক আছে, এখন আসেন গঠন প্রণালী। ফেলে মুজারে ওইটা ছিল মারুফ থেকে গঠন করতে হইতো, কিন্তু এটা গঠন করতে হবে ফেলে মুজারে মাজহুল থেকে। এটা গঠন করতে হবে ফেলে মুজারে মাজহুল থেকে। আচ্ছা কিভাবে মাজহুল একটা বলেন তো? নাসরা ইয়াংসুরু ইউংসরু, ইনশাআল্লাহ। ইউংসরু হচ্ছে ইউনসারু। মাজহুল, মাঝহুল, হ্যাঁ, ইউংসরু হচ্ছে মাঝহুল। মাজহুল। ইউংসরু থেকে ফার্স্ট অফ অল প্রথম কাজ হচ্ছে আলামতে মুজারেকে ফেলে দেন। আলামতে মুজারেকে ফেলে দিয়ে দ্বিতীয় কাজ হচ্ছে একটি জবরযুক্ত মিম নেন, একটি মান। জবরযুক্ত মিম নেন। কি হলো? আগে মান। ছিল পেশযুক্ত, এটা হলো জবরযুক্ত। মান। এরপরে আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটি ওয়াওয়ে মফউল নেন। আর আইন কালিমাতে যদি পেশ না থাকে তাহলে পেশ দিয়ে দিতে হবে, তাহলে হলো কি মানসুর। মানসুর। আর লাম কালিমাতে দিতে হবে তানবিন, তাহলে তানবিন। হয়ে গেল মানসুরুন। মানসুরুন। এখন গর্দান কিন্তু ঠিক সেম ইসমে ফাইলের মতো, কোনো পার্থক্য নাই এবং খুবই সিম্পল। মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন। খুবই সিম্পল, আর ঠিক আগেরটার মতো। মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন। এখন আসেন আমরা যদি সুলাসি মজিদ ফি থেকে এটা গঠন করতে যাই তাহলে ঠিক সেম ইসমে ফাইলের মতো, শুধু আইন কালিমায় জবর দিয়ে দিবেন। যেমন মুজতানিবুন থেকে মুজতানাবুন, ওইটা ইসমে ফাইল পড়ছিলেন মুজতানিবুন, ইসমে মফুল হলো মুজতানাবুন। একদম সিম্পল। মুজতানাবুন, মুজতানাবানে, মুজতানাবুনা, মুজতানাবাতুন, মুজতানাবাতানে, মুজতানাবাতুন। এখানে আর মিমের ইসমে- মধ্যে কি পেশ হবে? মুজতানাবুন। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ এখানেও পেশ হবে, ওখানেও কিন্তু পেশ আছে। না না, মিমের উপর জবর বলছিলেন। আজাদ, আজাদ না না, একটু শেষ হবে। আজাদ, এখানে মুজতানাবুন। মিমের মধ্যে প্রথম বলছিলেন যে ইসমে মাফুলের মধ্যে জবর হবে। হ্যাঁ, না না, হ্যাঁ? আরে আমি বলছি যে আইন কালিমায় মুজাররদ। জবর হবে, আরে আইন কালিমায় জের হবে। কোথায় আইন কালিমায় জের হবে, আর ইসমে মফুলের ক্ষেত্রে আইন কালিমায় জবর কালিমায় হবে। জবর এটা হবে। মিমের ক্ষেত্রে বলা হয় নাই, এটা বলা হয়েছে আইন কালিমার ক্ষেত্রে। মুজতানিবুন, মুজতানাবুন, ইসমে ফাইল মুজতানিবুন, ইসমে মফুল মুজতানাবুন, ইসমে ফাইল মুজতানিবুন, ইসমে মফুল মুজতানাবুন। শুধু নুনের মধ্যে একটা জবর আর নুনের মধ্যে একটা জেরের পার্থক্য। এটা কে আইন বুঝছেন? কলমার মধ্যে শুধু পরিবর্তন। জি হযরত, এবার বুঝছি, আমিও বুঝছি। আপনি একটু বুঝাই হ্যাঁ। দেন, তাইলে সবাই বুঝবে। জি। একটু বুঝাই দেন আর তো। এখানে আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে একটা মিম নিয়ে আসতে হবে। মিম হ্যাঁ নিয়ে পেশ আসার, যুক্ত মিম। পেশযুক্ত মিম নিয়ে আসতে হবে। আর হ্যাঁ আইন তারপর যেমন মুজ যদি আইন কালিমায় নাসারা জবর থেকে আর হয় পেশে তাহলে তানবিন। আর আইন আইন কালিমায় জবর, কলমাকে পেশে জবর দিতে তানবিন। হবে। আইন কলমাকে জবর দিতে হবে।
আর লাম কালমায় তানবির হবে, যেমন মুজতানাবুন হবে। এটা হলো ইসমে মফুল, আর মুজতানিবুন ইসমে এটা হলো ইসমে ফাইল। মুজতানিব ইসমে ফাইল। আচ্ছা, এখন আসেন, আশা করি বিষয়টা বুঝছেন। হ্যাঁ, আমি ওই প্রথমটা আবার বলি, এটা একটু কম বলা হয়েছে, আমি আবার বলছি। মাংসুরুন এটা কিভাবে হইলো? মাংসুরুন গঠন করতে হবে ফেলে মুজারে মাজহুল থেকে। প্রথমে আলামতে মুজারে ফেলে দিবেন, 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ একটি জবরযুক্ত মিম নিবেন। 3 নম্বর স্টেপ আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটি ওয়াও নিবেন। 4 নম্বর স্টেপ যদি আইন কালিমায় জব পেশ না থাকে একটি পেশ দিবেন। 5 নম্বর স্টেপ লাম কালিমায় যদি তানবিন না থাকে তানবিন দিবেন। যেমন ইউং সরু থেকে মাংসুরুন, ইউং সরু থেকে মাংসুরুন, ইউং সরু থেকে মাংসুরুন। বর্দান কিভাবে হবে? মাংসুরুন মাংসুরানে মাংসুরুনা, মাংসুরাতুন মাংসুরাতানে মাংসুরাত। অর্থ কি হবে? অর্থ হবে সাহায্য প্রাপ্ত একজন পুরুষ, সাহায্য প্রাপ্ত 2 জন পুরুষ, সাহায্য প্রাপ্ত সকল পুরুষ, সাহায্য প্রাপ্ত একজন নারী, সাহায্য প্রাপ্ত 2 জন নারী, সাহায্য প্রাপ্ত সকল নারী। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখানে যদি মানে ইয়া তৃতীয় নিয়মে 3 কালিমা না থাকে, যদি 4 কালিমা থাকে তখন আর 4 কালিমা মানে অতিরিক্ত হরফ হইলে তো এটার অন্যরকম গঠন প্রণালী। 3টা স্টেপ মাত্র। শুরুতে আলামতে মুজারে ফেলে দিয়ে একটি পেশ যুক্ত মিম নিবেন, আইন কালিমায় জের দিবেন, জবর দিবেন, লাম কালিমায় তানবিন দিবেন। মাত্র 3টা স্টেপ। আচ্ছা, যেমন এটাকে আমরা যদি নাসারা মুজতানাবুন থেকে মুজতানিবুন, মুজতানাবুন। হ্যাঁ, এটাকেই আমরা যদি এই যে পেশ দিয়ে যেটা করব, বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি। ইউস্তাং সরু, ইউস্তাং সরু এটা হচ্ছে নাসরায়াং শুরু থেকে অতিরিক্ত হরফ যুক্ত করা একটা ফেল। ইউস্তাং সরু এটা থেকে আপনি কিভাবে মফুল বানাবেন? মুস্তাং সরুন, মুস্তাং সরুন। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? জি, এখানে জবর মুস্তান। হ্যাঁ, মুস্তাং সরুন, মুস্তাং সরুন, মুস্তাং সরানে, মুস্তাং সরুনা, মুস্তাং সরাতুন, মুস্তাং সরাতানে, মুস্তাং সরাত। ক্লিয়ার? জি জি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা এবার সামনে যাইতে পারি। তো আমরা এই তো মিজানের বিষয়টা শেষ করলাম। তো এখন যে বিষয়টা আছে এটা হচ্ছে আহ আহ এটা হচ্ছে সফাতুল মাসাদের থেকে আমরা পড়বো আজকে মাত্র 3টা মাসদার পড়বো। আল আদলু, আল আদলু অর্থ হচ্ছে সুবিচার করা, ন্যায় বিচার করা। আদালা ইয়াদিলু আদিলুন ইদিল লা তাদিল। আর নুজুলু অবতীর্ণ হওয়া, নাজলা ইয়ানজিলু নাজিলুন ইনজিল লা তানজিল। আল গাসলু ধৌত করা, গাসালা ইয়াগসিলু গাসিলুন ইগসিল লা তাগসিল। আচ্ছা, এই আর আছে নাকি এখানে না না মাসদার? ঠিক আছে, তো আজকে এটা আপনারা পরে 3টাই। নিবেন, একটু পরে নিবেন। এটা আদালা ইয়াদিলু আদিলুন ইদিল লা তাদিল, নাজালা ইয়ানজিলু নাজিলুন ইনজিল লা তানজিল, গাসালা ইয়াগসিলু গাসিলুন ইগসিল লা তাগসিল। আচ্ছা, এখন আমরা সূরাতুল আহজাবের, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন আছে? তো মাসুল আমাদের এখানে সরফেসকের মাসুলের 1 2 3 4 5, আর সরফেসকের 5টা থেকে আসছে। সরফে হ্যাঁ, সগীরা সরফেস সগীর তো সবসময় 5টাই তো আছে। জি নাসার জি আনসার নাসরান, হ্যাঁ সব এখানেও তো 5টা আছে। জি জি তো এটার কোনো মোহাম্মদ সম্পর্ক আলী নাই। আপনার কোশ্চেন বুঝি না, একটু বলবেন? জি জি এখন বুঝতে পারছি। তো একটা হচ্ছে মাজি মুজারে ইসমে ফাইল আমর নাহি। আমার, আর হচ্ছে নাহি। হ্যাঁ, জি, আমর নাহি, আসসালামু আলাইকুম। মাজি মুজারে ইসমে ফাইল জি আমর নাহি। আমর নাহি আপনারা এখনো এটা তো পড়ে ফেলছেন। হ্যাঁ, জি জি, পড়ে তো ফেলছি। ইসমে ফাইলটা আজকে বললেন ফাইলুন ফাইলানে ফাইলুন, আদিলুন আদিলানে আদিলুন, আদিলাতুন আদিলাতানে আদিলাতুন।
তারপরে নাজিলুন নাজিলানে নাজিলুনা নাজিলাতুন নাজিলাতানে নাজিলাতুন, তারপরে গাসিলুন গাসিলানে গাসিলুনা গাসিলাতুন গাসিলাতানে গাসিলাতুন। ঠিক আছে? যে আজকে পূর্ণতা পাইছে, এতদিন তো পরে আসছে কিন্তু এটা বুঝে না, আজকে আলহামদুলিল্লাহ পূর্ণতা পাইছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, মোহাম্মদ আলী ভাই খুব সুন্দর করে আজকে বুঝছেন আমরা জিনিসটা। আচ্ছা, তো আজকে আমরা পড়বো সূরাতুল আহজাবের কয়েকটা আয়াত আমরা পড়বো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বিষয় আলোচনা করেছেন, যেই 10টি বৈশিষ্ট্য একজন মুমিনের অবশ্যই থাকা দরকার। একজন মুমিন কেমন হবে, সূরাতুল আহজাবের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন এখানে। 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করা, ঈমান আনা, আনুগত্য করা, সত্যনিষ্ঠতা অর্জন করা, ধৈর্যশীল হওয়া, বিনয় নম্রতা অর্জন করা, দান খয়রাত করা, সিয়াম সাধনা করা, তারপরে আল্লাহ তাআলার জিকির আজকারে থাকা। এই 10টা গুণ অবশ্যই একজন মুমিনের থাকতে হবে। এই আয়াত থেকে পরিষ্কার ইবাদত আনুগত্যের মর্যাদার এই বিষয়গুলো চলে আসে। এই আয়াত থেকে আমরা আরো শিখতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্যতার মাধ্যমে ঈমান এবং ইসলাম ধর্ম গ্রহণের পরে ঈমান মর্যাদা এবং মানে 3টা জিনিস আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা, তৃতীয় বিষয় হচ্ছে বান্দার প্রতি যেই বান্দার মানে হচ্ছে আল্লাহ তাআলার যারা বান্দা আছে তাদের যে হকগুলো আছে সেই হকগুলো আদায় করা। এই 3টা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইন্না অর্থ আপনারা পড়ে এসেছেন, ইন্না অর্থ নিশ্চয়। মুসলিমিনা মানে পুরুষ মুসলমান, মুসলিমাত মানে নারী মুসলমান, মুমিনিনা মানে পুরুষ বিশ্বাসী, আর মুমিনাত মানে নারী বিশ্বাসী। নিশ্চয় পুরুষ মুসলিম, নারী মুসলিম এবং নারী বিশ্বাসী এবং পুরুষ বিশ্বাসী যারা আছে তারা সবাই, এখানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের বিষয়ে কথা বলা হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মেনে চলা এটা আমাদের জন্য বাধ্যতামূলক। এরপরে ঈমান আনা, এটাও আমাদের জন্য ইসলামের পরে বাধ্যতামূলক। ঈমান মানে আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করা। হুকুম আহকাম, বিধিবিধান, ফরজ বিধান, নফল বিধান, ওয়াজিব বিধান, এই বিধিবিধানগুলোকে শ্রদ্ধা করা এবং পালন করা, এটাকে বলা হয় ঈমান। আচ্ছা, তাহলে নিশ্চয় পুরুষ মুমিন এবং নারী, পুরুষ মুসলিম এবং নারী মুসলিম, পুরুষ মুমিন এবং নারী মুমিন, কনিতাত কনিতাত আজ্ঞানুবর্তী অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত্যশীল পুরুষগণ এবং অনুগত্যশীল নারীগণ, ওয়াসসাদিকিনা এবং সত্যনিষ্ঠ পুরুষগণ এবং সত্যনিষ্ঠ নারীগণ। সত্যনিষ্ঠ নারীগণ, মুমিনের বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য নিতে হবে, পুরুষ এবং নারী সবার ক্ষেত্রে। পুরুষ এবং নারীর ক্ষেত্রে ইবাদতে বন্দিগির ক্ষেত্রে সবাই সমান। আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাও দিবেন সমান, এখানে কোনো ভেদাভেদ নাই যে পুরুষ আগে জান্নাতে যাবে নারী পরে জান্নাতে যাবে, এরকম কোনো ভেদাভেদ ইসলাম করে নাই। ইসলাম পুরুষ এবং নারীকে আল্লাহর বান্দা হিসেবে ঠিক একই ক্যাটাগরিতে রেখেছেন এবং একই মর্যাদা দিয়েছেন। আচ্ছা, এবং যারা সত্যনিষ্ঠ তাদের প্রতি অবশ্যই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলার বিশ্বাস স্থাপন করার পরে অবশ্যই সত্যবাদী হতে হবে। এটা আল্লাহ তাআলা সত্যবাদিতাকে একজন মুমিন, একজন মুসলিমের জন্য আবশ্যকীয় একটি গুণ হিসেবে এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। দেখেন, আল্লাহ তাআলা মুসলিম হওয়ার পরে, সত্যবাদী হওয়ার পরে একজন মুমিন, একজন মুসলিমের জন্য একটা গুণকে আবশ্যকীয় করেছেন, সেটা হচ্ছে ধৈর্যশীল। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা দিকে আপনার ধৈর্যশীল হতে হবে।
আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সব ক্ষেত্রে আপনার ধৈর্য নাই। আপনি একটা নামাজ পড়তে গেছেন, আপনার ধৈর্য নাই। আপনি বুলেট গতিতে নামাজ পড়ে চলে আসলেন, আপনার ধৈর্য নাই। আপনি একটা ইবাদত করতে গেছেন, আপনার ধৈর্য নাই, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য আপনাকে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় নম্র হওয়া। বিনয় নম্র পুরুষ, বিনয় নম্র নারী। একজন মুমিন নর নারীর বৈশিষ্ট্য হলো তাকে অবশ্যই বিনয় হতে হবে, বিনয়ী হতে হবে। আপনি যেই কোনো মানুষের সাথে রূঢ় আচরণ করেন, আপনি মানুষকে মানুষ মনে করেন না, এটা আপনি একজন মুমিন হতে পারেন। এই জন্য আপনি মানুষের সাথে সদাচার করতে হবে, আপনি বিনয় নম্র হতে হবে, কল্যাণকর কাজে অটল থাকতে হবে, নিজেকে মন্দ হতে রক্ষা করতে হবে, সব বিষয়ের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন, বিষয়টি কত না আশ্চর্যজনক যে সবকিছুতেই তাদের জন্য কল্যাণ রয়েছে। আপনি সালাম দিলেন, এটাতেও কল্যাণ। আপনি খাবার খাচ্ছেন, এটাতেও কল্যাণ। আপনি ঘুমাচ্ছেন, এটাতেও কল্যাণ। তো আপনি যদি ধৈর্য সহকারে ইসলামের বিধানগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা কাজের বিষয়ে আপনাকে কি দিবে? পুরস্কার দিবেন। দানশীল পুরুষ এবং দানশীল নরনারী, প্রত্যেক দিন আপনাকে আল্লাহ তাআলার দেয়া এত ধন সম্পদ, আপনি মনে করেন আমি কেন দান করব, আমি তো মানুষের কাছে দানের না। আপনার কাছে যতটুকু আছে আপনি ততটুকু থেকে যদি দান করেন, আল্লাহ তাআলা আপনার এই দানকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিবে। দুনিয়াতেও আপনার ধন সম্পদে বারাকা দিবে, আখিরাতে তো আছেই, সেটা তো বলার বাইরে। এই জন্য প্রত্যেকটা নরনারী আপনার যেন সদাকা আমরা যেন আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য করে নিই। বেশি বেশি দান খয়রাত করা নবীর সুন্নত ছিল। নবীরা সাহাবারা কত বেশি দান করেছেন আপনারা জানেন সব ঘটনা। একজন নারী, মুসলিম নারী মুমিনের জন্য অবশ্যই পুরুষরা রোজাদার হতে হবে, নারীরা রোজাদার হতে হবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, পুরুষরা তাদের যৌনাঙ্গ হেফাজত করবে। ওয়াল হাফিজাত, নারীরা তাদের যৌনাঙ্গ হেফাজত করবে। যৌনাঙ্গ হেফাজতের অর্থ অনেক, আপনারা ব্যাপক জানেন। কোন ধরনের অন্যায় ভাবে সেই জায়গাটাকে ব্যবহার করা যাবে না, অন্যায় ক্ষেত্রে কোনোভাবে ব্যবহার করা যাবে না। আপনার বিবাহের প্রয়োজন বিবাহ করবেন, আপনার আপনার শারীরিক চাহিদা মেটানো দরকার, আপনাকে আল্লাহ তাআলা স্ত্রী দিয়েছেন, স্ত্রীর মাধ্যমে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা অন্য কোথাও ব্যবহার করা যাবে না এবং এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা একটা মুমিন, একটা মুসলিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন, এই বিষয়গুলোর মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো এখানে গুণাবলীগুলো আপনাদেরকে বলে দিয়েছেন। এই গুণাবলীগুলো এর মধ্যে ফরজ কিছু বিধান আছে, আবার নফল কিছু বিধান আছে। ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণকারী পুরুষ, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণকারী মহিলা, নারী। হ্যাঁ, বেশি বেশি আপনি উঠতে বসতে একটা তাসবিহ রাখেন হাতে, চলতেছেন ফিরতেছেন, আপনি তাসবিহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। মান লাজিমাল ইস্তিগফার, যে তার জীবনে ইস্তেগফারকে আবশ্যক করিয়ে নিয়ে নেয়, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3টা পুরস্কার, এত বড় 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন যেটা কল্পনাও করা যায় না। 1 নম্বর হলো তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দিবেন। 2 নম্বর হলো তাকে সমস্ত চিন্তা পেরেশানি থেকে টেনে বের করে আনবেন। 3 নম্বর হলো তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে নাই। এই জন্য আমরা পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়া এবং আসমান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে এক পাল্লায় যদি রাখা হয়,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ছোট্ট শব্দটাকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে হাদিসের মধ্যে আছে এটার পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। তা আমরা তো এটা পড়তে পারি। আল্লাহ তাআলা এই আসমান জমিনে যা কিছু আছে সবকিছু থেকে সর্বোত্তম ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুর মধ্যে কল্যাণ রেখেছেন, আবার আমাদেরকে এই কল্যাণকামিতার বান্দা হিসেবে আল্লাহ তাআলা তৈরি করতে চান, এই জন্য আমাদেরকে এই গুণাবলীগুলো বৈশিষ্ট্যগুলো আমাদেরকে দান করেছেন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন তাদের জন্য ক্ষমা, ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার। আল্লাহ তাআলা এই যারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবে তাদের জন্য ক্ষমা অবধারিত, আর তাদের জন্য এত বড় একটা পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন, সেটা হচ্ছে কি আজরান আযীমা, মহান পুরস্কার। আর সেটা হচ্ছে কি জান্নাত। জান্নাতের থেকে বড় পুরস্কার আর কোনোটা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই গুণাবলী সম্পর্কে গুণাবলীর ধারণ করার ক্ষমতা দেন, এবং আল্লাহ তাআলা এই গুণাবলীর এই বৈশিষ্ট্যগুলো যেন আমরা ধারণ করতে পারি, আমাদের মাঝে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি ক্ষমা প্রার্থনা করছি, আজকে আমি এমন বিপদে পড়েছি, না এদিকেও ফেলতে পারছি না ওইদিকে ফেলতে পারছি। হুট করে এইটা মানে হচ্ছে বাড়ি থেকে আমার এক ছোট ভাই আসতেছে, তাকে রিসিভ করতে হবে, কিন্তু সে কোনো কিছু চিনে না। এখন আমি যদি না আসি সে বিপদে পড়ে যাবে, সেই জন্য আসলে একটা দোকানের মধ্যে এই যে এক ভাই বলছি, ভাই আমাকে দোকানে একটু জায়গা দেন, আমি একটু ক্লাস করাই। ওই ভাই আমাকে জায়গা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জাযাকুমুল্লাহু খাইরান। তো কারো কোনো প্রশ্ন থাকলে শেষ করবেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দিব। দুরূদ শরীফ পড়েন সবাই। জি, কেউ যদি কোনো কিছু বলতে না চান, জাস্ট 1 মিনিট আমি একটু কথা বলতে চাই। শায়েখ, আসলে আমাদের যারা আমরা উপস্থিত হয়েছি শায়েখ, আমাদের আসলে যথেষ্ট প্র্যাকটিস ক্লাসও হয়, কিন্তু সার্বিকভাবে আমরা হচ্ছে যেভাবে যে গতিতে আগাচ্ছি, সার্বিকভাবে আমাদের মানে যখনই সিগাগুলো বা বাহাসগুলো বেশি হচ্ছে, আমাদের উপস্থিতিরা বা আমাদের যে ভাইজানরা অনেক কষ্ট করছেন, তার মধ্যে দিয়েও মাঝে মাঝে হচ্ছে আমরা কেন যেন আত্মবিশ্বাস রাখতে পারছি না। তো শায়েখ, আপনি তো বলেই দিয়েছেন ফর্মুলা, চেষ্টা করে যেতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তাছাড়াও আমাদের এই যে উপস্থিতদের মধ্যে থেকে অনেক ভাইরা অসুস্থ আছেন, কামরুজ্জামান ভাই অসুস্থ ছিলেন, তারপর আমার পরিবারে একাধিক মুরব্বিয়ান একরাম অসুস্থ আছেন। তো আমাদের যারাই উপস্থিত আছেন তারাই তো আসলে যথেষ্ট মুরব্বী। তো সার্বিকভাবে সকলের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার জন্য দোয়া চাই। আর আপনি তো আসলে বাইতুল্লাহ জিয়ারতকারী মানুষ, আপনার 2 হাত দিয়ে শুধু আমাদের জন্য সার্বিক দোয়াই আমরা চাই। জি শায়েখ, আলহামদুলিল্লাহ আজকের আয়োজন। রঞ্জিত ভাই, আমি একটু দোয়া চাই, বিশেষ করে আমার নাতি হয়েছে বড় মেয়ের, আমি বিয়ার বাড়িতে আজকে আসছি হাসপাতাল নিয়ে ওদেরকে, এই জন্য একটু দোয়া করবেন আমার নাতিকে এবং মেয়েকে যেন আল্লাহ সুস্থ রাখে। জি ইনশাল্লাহ সবার জন্য আর দোয়া করবো। আপনারা আর আপনারা যে মিষ্টি বিষয়টা মুক্ত বললেন, হয়েছেন ইনশাআল্লাহ। তো তামজিদ ভাই যে কথাটা বললেন যে এখানে হচ্ছে অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে পারবো কিনা, আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে হাতে ধরে এখানে নিয়ে আসছেন। তো এটা যদি আপনারা ঘাবড়ে যান, পিছনে পড়ে যান, তাহলে তো হবে না। কোরআন বুঝার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে নিয়ে আসছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় ফজল এবং করম। এটার নিয়ামতের শুকরিয়া আদায় হবে শুধু একটু বেশি বেশি চেষ্টা করা আর মেহনত করা, দোয়া করা। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের চেষ্টা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমরা হচ্ছে মানুষ, আমাদের চেষ্টা করা দরকার, আর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আপনি যে কোনো কাজে, শুধু এই ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো কাজে আপনি যদি চেষ্টা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, এটা যদি কল্যাণকর হয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দান করবে। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা কিভাবে আপনার জন্য ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তবে হতাশ হওয়া যাবে না। দুনিয়াতে যদি আপনি কোনো কিছু না পান, আল্লাহ তাআলা সেটা অবশ্যই আখিরাতে আপনার জন্য বরাদ্দ রেখেছেন। কোন দোয়া কামরুজ্জামান ভাই, আল্লাহ তাআলা কামরুজ্জামান ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? কামরুজ্জামান ভাই আনমিউট করেছেন বারবার। কামরুজ্জামান ভাই কিছু বলতে চাচ্ছিলেন কিনা ভাই? আমি একটু বলতে চাই আমার শায়েখের কাছে। আমি ঈদের দিন অনেক অসুস্থ ছিলাম। আমার শায়েখের কাছে আমি আব্দুল তামিম স্যারের কাছে, ওস্তাদের কাছে আমি মেসেজ দিছিলাম যে আমি অনেক অসুস্থ, আমার পরের দিন অফিস আছে, ইনশাআল্লাহর হুকুমে আমার শায়েখ
অবশ্যই আমার জন্য দোয়া করছেন। আমি বিকালের দিকে আমি সুস্থ হয়ে গেছিলাম, পরের দিন আমি অফিস করছি, কিন্তু সেই অসুস্থতা আমার প্রায় অনেক দিন ধরে ছিল। আমি এই জন্য আমি হ্যাঁ, অনেক কাজ কামরুজ্জামান করতে। ভাই, কামরুজ্জামান ভাই, আমি বুঝতে পারছি, আমি বলি, আপনি আর বলার দরকার নাই। আপনার মেসেজ পেয়েছি কিন্তু অ্যান্সার করার আমার সুযোগ ছিল না, কিন্তু আমি তখন বাইতুল্লাহ ছিলাম, একদম কাবা ঘরের সামনেই ছিলাম, আপনার জন্য মন ভরে দোয়া করছি। আমি ইকরা আমি বাংলা একাডেমির প্রত্যেকটা আমার সদস্যের জন্য আমি আলাদাভাবে দোয়া করেছি, যাদের নাম মনে আসছে আপনি সবার নাম আপনি নাম ধরে দোয়া ধরে দোয়া করবেন। করেছি। আমি ঈদের দিন রাত্রের থেকে আমি সুস্থ হয়ে গেছি, আমি পরের দিন আমি অফিস করছি। শুক্র আলহামদুলিল্লাহ। আমার হ্যাঁ, হুজুর শুকর, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا شر ما قضيت فإنك تقضى ولا يقضى عليك. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر، لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته، يا لك رضا قضيتها يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে ইয়া আল্লাহ ভিক্ষুকের মতো হাত তুলেছি। দাড়ি পাকা মুরব্বীরা আছে, তলিবুল ইলমরা আছে মাওলা, তাদেরকে ফিরিয়ে দিতে তোমার লজ্জাবোধ হয় মাওলা। মাওলা গো, আমরা দিন শিখতে এসেছি, কোরআন শিখতে এসেছি মাওলা, তোমার কিতাব, তোমার গ্রন্থ। ইয়া আল্লাহ, আমাদের জন্য এটা সহজ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, যারা হাত তুলেছে মাওলা, অনেকেই দোয়া চেয়েছে, অনেকের পরিবারে অনেক অসুস্থ আছে মাওলা। ইয়া আল্লাহ, তুমি তো শাফি, তুমি মুশাফফা। ইয়া আল্লাহ, তুমি রোগ দেনেওয়ালা, রোগ থেকে মুক্তি দেনেওয়ালা মাওলা। ইয়া আল্লাহ, কোন ওষুধের মাধ্যমে, কোন ডাক্তারের মাধ্যমে সুস্থতা দিবে মাওলা, তুমি ভালো জানো মাওলা। ইয়া আল্লাহ, তুমি শেফায়ে আজেলা কামেলা দায়েমান নসিব করো মাওলা। ইয়া আল্লাহ, এখানে অনেকে হাত তুলেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছে মাওলা, অনেকের পরিবারের বার্ধক্যজনিত রোগী আছে মাওলা। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, সেজদারত অবস্থায়, শারীরিক সুস্থ অবস্থায় তুমি, ইয়া আল্লাহ, যদি হায়াত শেষ হয়ে যায় সেজদারত অবস্থায় বাইতুল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ইন্তেকাল যেন হয়, সেই তৌফিক তুমি দিয়ে দিও মাওলা। ইয়া আল্লাহ, যারা বাইতুল্লাহ যেতে পারে নাই, লাব্বাইক বলতে পারে নাই মাওলা, তোমার কাবার কালো গিলাফ কত মোহময় মাওলা, তাকিয়ে থাকতেই মন চায় মাওলা। আল্লাহ, যারা এখনো লাব্বাইক বলতে পারে নাই, তাদেরকে তুমি তৌফিক দিয়ে দাও। তোমার তো খাজানার অভাব নাই, তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা একবার লাব্বাইক বলে এসেছি, ইয়া আল্লাহ, বারবার লাব্বাইক বলার তৌফিক দিয়ে দাও প্রত্যেকটা মানুষ। সাল্লাল্লাহু তাআলা وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. آمين برحمتك يا ارحم الراحمين. তো ঠিক আছে তামজিদ ভাই, আপনাদের জি, আজকে একটু আলহামদুলিল্লাহ কষ্ট সাহেব। হয়ে গেল। ভালো হ্যাঁ, থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু শুকরান, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।